বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করতেছি কবুতরের বাচ্চা। আসলে আমি একটু অসুস্থ, তাই কয়েকদিন যাবৎ কবুতরের বাচ্চাই খাচ্ছি। তো আজকে আপনাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করতেছি। তো প্রথমে আমি তেলে এলাচ, দারচিনি, তেজপাতা এবং তার সাথে আদা বাটা, একটু রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তার সাথে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। তো এটা একটু মোটামুটি একটা খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো এখন আমি হলুদের গুঁড়াটা দিয়ে দেব, কারণ মশলা যখন একটু ভাজা হয় তখন গুঁড়াটা দিয়ে দিলে এই ভাজা মশলার গন্ধটা, ভাজা মশলাটা ভাজার ফলে গন্ধটা চলে যায় আর একটা সুন্দর গন্ধ বের হয়। তো এখানে আমি একটু মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি, কিন্তু গুঁড়াগুলো যখন দিবেন একবারে দিবেন না, একটা করে দিয়ে তারপরে নাড়া দিবেন, একটা করে নাড়া দিবেন। এই যে এখানে শুকনো মরিচের যে একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে, হলুদের একটা এইটা গন্ধ, স্মেলটা চলে গেছে, গন্ধ সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো আমি সব মশলাই কম কম দেই, কারণ বেশি মশলা আমি তেমন একটা দেই না, বিশেষ করে কবুতরের বাচ্চার মধ্যে তো দিবই না, খুব কম মশলা দিব। তার কাঁচামরিচ দিব আর লাস্টে দিয়ে দিব সবজি, একটু আলু আর কাঁচকলা দিয়ে দিব। এখন আমি যেটা দিয়ে দিব সেটা হতেছে একটু পানি দিয়ে এখন একটু কষিয়ে নিব। একটু সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। তো জিরাটা আমি বাটা ছিল, এর জন্য আমি বাটা দিয়ে দিচ্ছি। তার একটা দেখাই, সকালে আমার আম্মা ওই যে কুমড়োর ফুল ভাজছে, ভাজাটা ভালো হয় নাই, কারণ ডোটা তৈরি করতে পারে না, এর জন্য ফুল ভাজাটা ভালো হয় না। আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলেই আমি কবুতরের বাচ্চাটা দিয়ে দেব। কবুতরের বাচ্চা তো মশলা কষানো হচ্ছে। তো আজকে আমার আম্মা আমার মেয়েকে নিয়ে গেছে স্কুলে। তো বাসায় আমি একা একা